হ্যালো ফ্রেন্ড, আজকে আপনাদের দেখো মুর্শিদাবাদ লালবাগ 1101টি কবরস্থান। এটি জাফরগঞ্জে অবস্থিত। এটি তখনকার মির্জাফর বংশধরদের সব কবর। এখনও সেখানে কবর দেওয়া হয়। বংশ এখনও মির্জাফরদের যে বংশধর আছে, হয়তো তারা কলকাতায় আছে কি বাইরে আছে, তারা মৃত্যুর পরে এখানে তাদের সমাধি দেওয়া হয়, কেউ কবর দেওয়া হয়। এই যে যে কবরস্থানটা দেখছেন, এটি ছিল মির্জাফরের স্ত্রীর বাগানবাড়ি প্রথমে, তারপরে এটা মির্জাফর এটা কবরস্থান করেন। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচুর পুরনো কবর আছে। এই যে কবরগুলি দেখে আন্দাজ করতেই পারছেন যে এইগুলি সেই নবাবী আমলের কবর। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন, দেখুন এই যে সামনে সাদা সাদা যে গম্বুজওয়ালা কবরগুলি আছে, এগুলি হচ্ছে তৎকালীন যারা শাসক ছিলেন, যারা বাংলা, বিহার, উড়িষ্যার মানে দেখাশোনা করতেন, সেসব শাসকদের এগুলি কবর। কারণ এই কবরগুলি আপনার মির্জাফর বংশধরদের কবর। কারণ নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পরে মির্জাফর ক্ষমতায় আসেন এবং তিনি বাংলার শাসনভার সামলান, তাও আবার ইংরেজদের অধীনে হয়ে। তো দেখতেই পাচ্ছেন সামনে, দেখুন বিরাট একটা এরিয়া নিয়ে এটি অবস্থিত। তো দেখুন, ভালো লাগবে আশা করি। পাশে থাকবেন, দেখুন আরও অনেক ঐতিহাসিক ভিডিও আপনাদের দেখানো হবে। এই যে সামনে দেখতে পাচ্ছেন লাল রঙের যে কবরটি আছে, এটিও কিন্তু বেশি দিন পুরনো নয়, এটি ইদানিং কবর দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই যে টালি লাগানো যে কালো লাল রঙের যে কবরগুলি আছে, এগুলি বেশি দিনের পুরনো কবর নয়, এই ইদানিং কবর, হয়তো খুব জোর হলে 10 বছর 15 বছর। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন বিরাট একটা এরিয়া নিয়ে এটি অবস্থিত। চারিদিকে দেখুন কবর আর কবর, আর চারিদিকে ঘাসে ভর্তি। তো এইটি একটি ঐতিহাসিক স্থান, প্লাস এটা মুসলিমদের কবরস্থান। তো যাই হোক, আপনারা দেখুন এই যে বিরাট একটা এরিয়া নিয়ে অবস্থিত, চারিদিকে কবর আর কবর। এর জন্য এই জায়গাটির নাম 1101টি কবর। হয়তো এখন তার থেকেও বেশি কবর হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন অনেক এখানে নবাবি যারা করেছেন তাদের সব কবর মির্জাফর বংশধরদের, বেসিক্যালি শুধুমাত্র মির্জাফর বংশধরদের। ঠিক আছে, সিরাজের বংশধরদের কবর নয় এখানে। যাই গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি ফলো করবেন, আর নতুন নতুন ঐতিহাসিক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম, নমস্কার।